সো আমরা লাস্ট ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্টটা দেখছিলাম। হোয়াট ইজ অ্যান ইনকাম স্টেটমেন্ট? হুম বেসিক্যালি আমাদের ইনকাম স্টেটমেন্টটা কি করে, আমাদের ইনকামকে রেকর্ড করে, and it also records the costs of a business incurred over a period of time. ওকে, বিজনেসের যে ইনকাম স্টেটমেন্টটা ক্রিয়েট করা হয় এটা কি ইউজুয়ালি 1 ইয়ারের হয়। and it starts from the year যখন বিজনেসটা তোমার কি হচ্ছে, স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি, রাইট? তখন থেকে আমরা রেকর্ড করা স্টার্ট করি। এই ইনকাম স্টেটমেন্টটা এখন এক্সেল এর মধ্যে ইট ইজ নোন অ্যাজ দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। অলরাইট, ইনকাম স্টেটমেন্ট এখন খুবই কম বলা হয়, ইটস কল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তো আমাদের ইনকাম স্টেটমেন্টে আমরা 4 ধরনের প্রফিট বের করি। আমাদের ও লেভেলতে জাস্ট 2 ধরনের প্রফিট বের করতে হয়, গ্রস প্রফিট আর নেট প্রফিট, দ্যাটস ইট। আমরা পরে যেটা গিয়ে শিখবো প্রফিট আফটার ট্যাক্স, রিটেন প্রফিট, এগুলো পরে। আপ টু ও লেভেলস আমাদের জাস্ট গ্রস প্রফিট এন্ড নেট প্রফিটটাই বের করা হয়। ওকে, তো আমাদের ইনকাম স্টেটমেন্ট যে ইটস আ স্টেটমেন্ট প্রিপেয়ার্ড ফর আ ট্রেডিং পিরিয়ড to show the gross profit and the profit for the year. ওকে, এখন আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়, স্টেটমেন্টটা ক্রিয়েট করা হয়, ইট ডাজ নট নেসেসারিলি ফলো দ্য ক্যালেন্ডার ইয়ার ফ্রম jan to December। এমন না যে বিজনেসটা জানুয়ারিতে স্টার্ট হলো তো আমাদের স্টেটমেন্টটা জানুয়ারি টু ডিসেম্বরই প্রিপেয়ার হবে। ওকে, ধরো আমাদের বিজনেসটা যদি 2023-এর জুলাইয়ে স্টার্ট হয়, তাহলে আমাদের ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটা কি হবে, from 1 July 2023 to 30th June 2024, 1 year। ওকে, যবে থেকে স্টার্ট হবে তবে থেকে আমরা 1 বছর কাউন্ট করব। অলরাইট, সো লাস্ট দিন আমরা দেখেছিলাম যে আমাদের ইনকাম স্টেটমেন্টের 2টা পার্ট থাকে। ফার্স্ট এর পার্টটাকে বলা হয় ট্রেডিং সেকশন। এই ট্রেডিং সেকশনে আমাদের গ্রস প্রফিটের ক্যালকুলেশন করা হয়, এন্ড দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য প্রফিট এন্ড লস সেকশন, যেখানে আমাদের প্রফিট ফর দ্য ইয়ার বের করা হচ্ছে। আচ্ছা, এখন আসে আমাদের ইনকাম স্টেটমেন্টটা, ইট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং, যেটা আমরা এতদিন দেখে আসলাম। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টে যে আমাদের যে ডেবিট এন্ট্রি গুলো হয় এগুলো হচ্ছে প্রফিট কি করে, ডিক্রিজ করে। ফর এক্সাম্পল এক্সপেন্স, এক্সপেন্স আমরা ডাবল এন্ট্রিতে কি ডেবিট করতাম না? এক্সপেন্স হলে কি হয়, আমাদের প্রফিট কমে যাচ্ছে। সো ডেবিট এন্ট্রিজ টু দ্য ইনকাম স্টেটমেন্ট ডিক্রিজ প্রফিট। ওকে, অন দ্য আদার হ্যান্ড যেগুলো ক্রেডিট এন্ট্রি হবে সেটা আমাদের প্রফিটকে বাড়াবে। ফর এক্সাম্পল ইনকাম, হ্যাঁ, কি ছিল ইনকাম, ডিসকাউন্ট রিসিভড, রেন্ট রিসিভড, কমিশন রিসিভড, এগুলো হচ্ছে কি আমাদের ইনকাম সোর্স, এগুলো আমাদের প্রফিটকে ইনক্রিজ করে। অলরাইট, সো আমরা একটু আবার ফরম্যাটটা গো থ্রু করি। ফার্স্ট এর যে আমাদের ট্রেডিং সেকশনের পার্টটা, উই স্টার্ট উইথ কি, নেম অফ দ্য সোল ট্রেডার, বিজনেস, আগে বিজনেসের নামটা দেই, তারপর কোন ইয়ারের শেষে পর্যন্ত, ধরো 2024, তো আমরা লিখবো ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 2024। ওকে, বা 30th June 2024, যেখানে বছরটা শেষ হবে সেই ডেটটা আমরা দিব। ওকে, উই হ্যাভ টু মেক 3 কলামস। ফার্স্ট এরটা হচ্ছে ডিটেলস কলাম, আর বাকি 2টা হচ্ছে কি, ডলারের, হ্যাঁ, বা পাউন্ডস এর কারেন্সির যে কলামটা। আমাদের ইনকাম স্টেটমেন্ট আমাদের রেভিনিউ সেলস দিয়ে স্টার্ট হয়, ওটা থেকে আমরা কি করি, রিটার্ন ইনওয়ার্ডসটা সাবট্রাক্ট করে একেবারে লাস্ট কলামের ভ্যালুটা লিখি। অলরাইট, এটা হচ্ছে দ্য ফার্স্ট পার্ট। তারপরে হচ্ছে কস্ট অফ সেলস। এই কস্ট অফ সেলসটা কি জিনিস, তুমি যে বিক্রি করলা, বিক্রি করার জন্য যে যে খরচ তোমার বিজনেসে করতে হয়েছে সেগুলোকে কস্ট অফ সেলস বলে। ওকে, এটা একটা হেডিং। কস্ট অফ সেলস এর আন্ডারে তোমার পড়বে ওপেনিং ইনভেন্টরি, ওটার সাথে তুমি পারচেজ কে অ্যাড করবা, রিটার্ন আউটওয়ার্ড কে সাবট্রাক্ট করবা, যেগুলো সাবট্রাক্ট করবে ওগুলো অলওয়েজ ব্র্যাকেট দিবা। অলরাইট, রিটার্ন আউটওয়ার্ড কে সাবট্রাক্ট কেন হচ্ছে, ধরো কিনে আনলা যার কাছ থেকে, তোমার এক্সেস হয়ে গেল গুডস, বা তুমি যে কোনো রিজনে ফেরত দিয়ে দিবা, তো ওটা কি তোমার চলে যাচ্ছে না, সো ওটাকে তুমি সাবট্রাক্ট করো। অলরাইট, তারপরে উই সাবট্রাক্ট গুডস ফর ওন ইউজ, যেটা তুমি তোমার নিজের ইউজের জন্য খরচ করলা, ওটাকেও তুমি কস্ট অফ সেলস থেকে সাবট্রাক্ট করে দিচ্ছ। তারপরে কি ক্যারেজ ইনওয়ার্ডস, ক্যারেজ ইনওয়ার্ডস কি বুঝাচ্ছে, ক্যারেজ ইনওয়ার্ডস দিয়ে তুমি যে গুডটাকে তুমি আরেকটা জায়গা থেকে নিয়ে আসছো তোমার এখানে কিনে, ওটার যে খরচটা ডেলিভারি বা ট্রান্সপোর্টের, ওটাকে বলে ক্যারেজ ইনওয়ার্ডস, ইন তোমার কাছে আসছে। অলরাইট, এন্ড লাস্টলি ক্লোজিং ইনভেন্টরি, বছরের শেষে যে গুডসটা তোমার বিজনেসে রয়ে গিয়েছে, ইউ সাবট্রাক্ট দ্যাট। তারপরে ওগুলাকে সবগুলাকে তুমি অ্যাড করার পরে, ক্যালকুলেশন করার পরে তোমার আসছে কত, এখানে অন দিস এক্সাম্পল 15,000। কস্ট অফ সেলসটা আমরা এই যে সেলস আর রিটার্ন ইনওয়ার্ড থেকে সাবট্রাক্ট করি। ওকে, করার পরে আমরা কি পাচ্ছি, গ্রস প্রফিট। অলরাইট, সো বেসিক্যালি আমাদের গ্রস প্রফিটের ফর্মুলা সিম্পলি যদি বলি কি হবে, রেভিনিউ মাইনাস কস্ট অফ সেলস। ঠিক আছে,
This is the trading section part. Moving on to the profit and loss section. Okay, gross profit এর পরে আমরা কি করি, বিজনেসে যা যা ইনকাম হয় ওটাকে আমরা হেডিং দিব আদার ইনকাম দিয়ে, যে যে ধরনের ইনকাম আছে সেগুলো লিখে অ্যাড করে দিব গ্রস প্রফিটের সাথে। সিমিলারলি এক্সপেন্সেস এর হেডিং দিয়ে যা যা বিজনেসে এক্সপেন্স হয় ওগুলো আমরা সাবট্রাক্ট করে দিলেই আমরা কি পাই, প্রফিট ফর দ্য ইয়ার অর লস ফর দ্য ইয়ার। যদি লস হয় তাহলে আমরা ব্র্যাকেটে লিখবো। অলরাইট, একটা অ্যাকাউন্ট যখন শেষ হয়ে যায়, যখন ক্লোজ করো, তুমি কি দুইটা নিচে ডাবল লাইন টান দাও। এটা আমরা টি অ্যাকাউন্টসে দেখে এসেছি। ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? লাস্ট ক্লাসে তো একটু রিক্যাপ করে গেলাম।